মারিজন অসুস্থ, আল্লাহ রোজা ছাড় দিয়েছেন, কিন্তু ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, এখন মাপ, সুস্থ হয়ে গেলে করতে হবে না, হবে না? জি, আল্লাহ বলেন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, ওরা অন্য কোনো দিন এই রোজার কাজা আদায় করবে। সুবহানাল্লাহ পড়েন। মুসাফির হয়েছো, যে কদিন মুসাফির রোজা ছেড়েছো, পরবর্তীতে এসে ঈদের পরে বা 11 মাসে যে কোনো সময় তোমার ছেড়ে যাওয়া রোজাগুলো কি করতে হবে? কাজা করতে হবে। ভাইরা আমার, এরপরে আল্লাহ নবী বলছেন, শোনো হে, আর কাদের জন্য মাফ? গর্ভবতী মহিলা যারা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য রমজানের রোজা মাফ রেখেছে। দুগ্ধদানকারিনী মা, বাচ্চার দুধের ঘাটতি হবে যদি রোজা করে, এই কারণে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুগ্ধদানকারিনী মায়েদের জন্য রোজা হলো তাদের মাফ। সুবহানাল্লাহ পড়েন না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর কাদের জন্য মাফ? যেই নারীদের পিরিয়ড হয়, ওই পিরিয়ডের দিনগুলো নারীদের শরীর অসুস্থ থাকে, মাথা ঘোরে, শরীর দুর্বলতা ভাব, উঠতে পারে না। আমার আল্লাহর নবী তাদের ব্যাপারে বলেন আল্লাহ তাদের এত ভালোবাসেন, তাদের উপরে আল্লাহ জুলুম করলেন না। আল্লাহ জুলুম ভালোবাসেন না, আল্লাহ জুলুমকারীকেও ভালোবাসেন না, নিজেও জুলুম করেন না। আমার আল্লাহর নবী বলেন যাদের যেই সময়টা পিরিয়ড চলবে, যেই কদিন পিরিয়ড চলবে, ওই কদিন আল্লাহ তার রোজা মাফ রেখেছে। কারো 3 দিন, কারো 4, কারো 5, কারো 7, কারো 10, সব থেকে বেশি এই কদিন মাফ। এই যে রোজাগুলো তাদের কাজা হলো, এই কাজা রোজা তারা কোন সময় করবে? রমজানের পরে করবে। এইবার আপনাদের একটা হাদিস শোনাবো, যেই হাদিসে আল্লাহ রোজা মাফ রেখেছেন, কাজা রাখেননি। সুবহানাল্লাহ পড়েন। আমার দাদু ভাইদের হাদিস শোনেন। ঋতুবতী মহিলার রোজা মাফ, পরে কাজা। অসুস্থ শরীর, এখনো রোজা মাফ, পরে কাজা। মুসাফির, এখন মাফ, পরে কাজা। গর্ভবতী মা, এখন মাপ। গর্ভবতী আর দুগ্ধদানকারিনী, এই দুটো ব্যাপারে মতভেদ আছে। কেউ কেউ বলেছেন এদের কোনো কাজাও নাই, আবার কেউ বলেছেন না, কাজা রাখতে হবে। কাজা রাখার ব্যাপারে বেশি স্ট্রং হাদিসগুলো পাওয়া যায় যে তাদের কাজা করতে হবে পরবর্তীতে। ওরে মুসলমান, কিন্তু এমন একজনের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যারা বৃদ্ধ হয়ে গেছে, বয়সের কারণে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়েছে, বিছানা থেকে আর ওঠার ক্ষমতা নেই, তার ওই রোগটা আর সেরে সুস্থ হওয়ার কোনো চান্স নাই, আল্লাহ তাআলা নিজেই বলছেন তাদের জন্য, যারা বৃদ্ধ হয়েছে বা এমন রোগ যেটা ওই রোগ আর সেরে ওঠার কোনো চান্স নাই, মানে ওই রোগের উপরেই তার মৃত্যু আল্লাহ দেবেন, এরকম সিচুয়েশানে আল্লাহ তাআলা এত দয়া করলেন। আল্লাহ বলেন ওদের রোজা আমি মাফ করে দিলাম, কাজাটাও মাফ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। রোজাও মাফ, কাজাও মাফ। কারণ ও যদি সুস্থই না হবে তাহলে বাকি রোজা করবে কবে? সুস্থই যদি না হবে তো বাকি রোজা করবে কি করে? কি বিধান, কি বিধান! তারপরেও মানুষ রোজা ছেড়ে দেয়। আমার মুসলমান বাবাজি, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন শোনো, অনেকের ধারণা নতুন বিয়ে করেছি আর এই সময় রোজা। কি জ্বালায় পড়েছে বলেন তো। সবে বিয়ে করলাম আর এই আমার বাপ মারার খেয়ে কাজ ছিল না, রোজার আগে আগে সবে বিয়ে দিল। ঈদটা যাক বাবা, তারপর বিয়ে দে। ভয় পাবেন না, আপনাদের জন্য আমি আছি ইনশাল্লাহ। ভয় পাবে না যুবকেরা, হ্যাঁ, আল্লাহ আছেন আমাদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাতু ইলা নিসাইকুম হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। সুবহানাল্লাহ পড়ে। এই যুবকরা বেশি সুবহানাল্লাহ পড়ে, এইটা ওদের জন্য বলছে, ওরা সুবহানাল্লাহ পড়ে। এটা কি জ্বালায় পড়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উহিল্লা লাকুম, তোমাদের জন্য হালাল করা হয়েছে, বৈধ করা হয়েছে, লাইলাতাস সিয়াম, রমজানের রাতগুলি। সুবহানাল্লাহ পড়েন। খবরদার দিনে যেন যেও না। আল্লাহ কোথায় হালাল করেছেন? রমজানের রাত, লাইলাতাস সিয়াম। আর
আর রফাসু, স্ত্রী স্বামী সম্পর্ক করবে, আল্লাহ তাআলা বলেন রমজানের গোটা রমজানের প্রত্যেকটা রাত আমি আল্লাহ তাদের জন্য হালাল করেছি। সুবহানাল্লাহ বলেন। তারপর আল্লাহ কি দারুণ একটা কথা বললেন, আল্লাহ বলেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। এ আমার বান্দা বান্দিরা শোন, আমি আল্লাহ তোদের উপরে জুলুম করব না রে। তোদের দিনে আমি আল্লাহ সম্পর্ক করতে হারাম করেছি, কিন্তু তাই বলে রাতটাকে আমি আল্লাহ তোদের হারাম করে তোদের আমি আল্লাহ কষ্ট দেব না। পুরো রাতটা তোদের হালাল করে দিলাম। ইফতারের পর থেকে সেহরি পর্যন্ত গোটা রাত তোরা আনন্দ কর, গোটা রাত তোরা আমি আল্লাহ আমার শুকরিয়া আদায় কর। শোন, কেন তোরা করবি? হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। পরের মেয়েটাকে বউ বানিয়ে এনেছিস, ওকে তুই দুচ্ছাই করবি না রে। রমজান এসেছে তো কি হয়েছে? আমি আল্লাহ তোকে রোজা দিনে দিয়েছি, রাতে দিই নাই। ওয়া আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। আল্লাহ তাআলা বলেন তোমরা রাত পর্যন্ত, সন্ধ্যা পর্যন্ত তোমরা রোজাটাকে কমপ্লিট করো, পূর্ণ করো। সুবহানাল্লাহ পড়েন। মুসলমান, আল্লাহ বলেন স্বামী আর স্ত্রী একে অপরের পোশাক, দুটো দেহ মিলে একটা দেহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কত ভালোবাসে। আল্লাহ রাব্বুল আলামিন স্বামী স্ত্রীর ব্যাপারে সূরা রুমের ভিতর আল্লাহ তাআলা বলেন কোন তদবির কারক তোমার স্বামী স্ত্রীর ভিতরে মিল মহব্বত দিতে পারবে না। আল্লাহ তাআলা বলেন শোনো, আমি আল্লাহ আমার নিদর্শন হলো এটা, স্বামী আর স্ত্রীর ভিতরে আমি আল্লাহ নিজে মাওয়াদ্দাতা ওয়া রাহমা, প্রীতি, ভালোবাসা, মহব্বত আমি আল্লাহ নিজেই দান করি। জোরে বলেন সুবহানাল্লাহ। স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত কে দান করে? আল্লাহ। এই জন্য স্বামী স্ত্রী দুজনকে নামাজি হতে হবে, দুজনকে হালাল খেতে হবে, দুজনকে পরহেজগার হতে হবে। মোহব্বত ঢেলে দেবে কে? আল্লাহ। হারাম থেকে দূরে থাকুন, দুইজনে নামাজ পড়বেন, বাচ্চারাও নামাজি হবে, হোল ফ্যামিলি মেম্বার সবাই নামাজি হয়ে যান। দেখবেন আপনার পৃথিবীর ফ্যামিলিটাই জান্নাতের ফ্যামিলি হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনি জান্নাতে যেই সুখ লাভ করবেন, পৃথিবীতে আল্লাহ কিছু সুখ এই দুনিয়াতেও দেবেন ইনশাআল্লাহ। তবে সবাই নামাজি হয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলেন শোনো সাবধান, নরমালি যারা রোজা করো তাদের জন্য রমজানের রাত তাদের স্ত্রী আর স্বামীর জন্য আমি আল্লাহ হালাল করেছি, কিন্তু খবরদার ওয়ালা তুবাশিরুনা ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। আল্লাহ বলেন যারা ইতিকাফ করবে, যারা ইতিকাফে বসবে, খবরদার ওই রমজানের শেষ 10 দিনের ইতিকাফে বসলে দিনে বলেন আর রাতে বলেন স্ত্রীর সঙ্গে সম্পর্ক করা, ফিজিক্যাল রিলেশন করা জায়েজ নাই। সুবহানাল্লাহ। যারা ইতিকাফ করবে আল্লাহ বলেন খবরদার ওই সময়টা স্ত্রীর কাছে যাবে না, মসজিদে থাকবে। আকিফুনা ফিল মাসাজিদ। আল্লাহ ইতিকাফ যে মসজিদেই করতে হয়, এই কোরআনের আয়াত দলিল। মসজিদ ছাড়া ইতিকাফ হবে না, মসজিদ ছাড়া ঘরে ইতিকাফ হয় না। আল্লাহ বলে ইতিকাফ করতে হবে মসজিদে। আল্লাহর নবী ইতিকাফ করতেন, আমরাও ইতিকাফ করব। নবীজি সারা জীবন রমজানের শেষ 10 দিন ইতিকাফ করতেন। আর যে বছর তিনি ইন্তেকাল করবেন ওই বছরে রমজানের লাস্ট 20 দিন তিনি ইতিকাফ করেছিলেন। কিন্তু আমাদের জন্য সুন্নত হলো 10 দিন ইতিকাফ করা। কেন ইতিকাফ করতে বললেন? আমরা বিভিন্ন কর্মব্যস্ত মানুষ, ওই শেষ 10 দিন লাইলাতুল কদর আমাদের জাগা সবার মানে সম্ভব হয় না। ইতিকাফে যে বসবে সে ইবাদত করবে না, করবে না। এই জন্য তো ইতিকাফে বসা, যাতে লাইলাতুল কদরটা সে পায় আর তার ওসিলায় আল্লাহ এলাকায় গ্রামবাসীকে আল্লাহর রহমত বর্ষণ করেন। এই কারণে ইতিকাফে বসতে হয়। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল এবার বলেন রমজানের কিছু কাজ আমরা একটু বুঝে নিই। রমজান সম্পর্কে কিছু ধারণা এলো। আল্লাহ আমাদের এত ভালোবাসেন, নবীজি বলেন রমজান আসার আগে আগেই আল্লাহ রাব্বুল আলামিন সুফিদাতিশ শায়াতিন ও মারাদাতুল জিন্নি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যত শয়তান আর দুষ্ট জিন থাকে আল্লাহ তাদেরকে রমজানের পূর্বেই বন্দী করে দেন, শৃঙ্খলিত করে দরিয়ায় ফেলে দেন, যাতে করে ওই দুষ্ট জিনেরা আর শয়তানেরা আখেরি পয়গম্বরের উম্মতিদের রোজা যেন নষ্ট না করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন এই রমজান মাসে আল্লাহ তাআলা পৃথিবীর যত মাইয়াত হয়ে গেছে, কাফের বলেন আর মুশরিক বলেন আর হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, মুসলমান বলেন, আমার আল্লাহ তাআলা রমজানের বরকতে আল্লাহ
গুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের সব দরজাগুলো বন্ধ করে দেয়। সুবহানাল্লাহ। কারোর আযাব হয় না রমজানে, কোনো কাফেরের না, ফেরাউনের আযাব হয় না, সাদ্দাতের হয় না, নমরুদের হয় না, মুশরিকের হয় না, আবু জাহালের হয় না, উতবার হয় না, আবু সুফিয়ানের হয় না, উতবা বিন রাবিয়ার হয় না, কারোর হয় না। এই রমজানের বরকতে সবার কবরের আযাব বন্ধ থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রমজানের প্রতিটা রাত্রে আল্লাহ শেষ আসমানে এসে হাঁকতে হেঁকে হেঁকে বলতে থাকে, কে আছো আমার কাছে ক্ষমা প্রার্থী, আমি তারে ক্ষমা করব। কে আছে আমার কাছে রিজিক প্রার্থী, আমি তারে রিজিক দেব। কে আছে আমার কাছে ক্ষমা চাইবে, আমি আল্লাহ তারে ক্ষমা করব। রমজানের ফি কুল্লি লাইলাতিন, আল্লাহ নবী বলেছেন প্রত্যেকটা রাতে আল্লাহ তাআলা শেষ আকাশে এসে আসমানে এসে হেঁকে হেঁকে বলতে থাকে, সুবহে সাদিক পর্যন্ত, ফজর হওয়া পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে আমাদের ডাকতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। ফজর পর্যন্ত আল্লাহ ডাকেন, কে আছো আসো আমার কাছে ক্ষমা চাও। কার রুজির অভাব, রিজিকের অভাব, কাজ পাও না, বরকত নাই, আমার কাছে এসো। রাত্রেবেলা রমজানের কত ফ্যাসিলিটি দেখেন। আমরা যে সময়টা সেহেরি খেতে উঠি, এইটা হচ্ছে তাহাজ্জুদের সময়। কিসের সময় বলেন? তাহাজ্জুদের সময়। তাহলে একটা মানুষ যদি মনে করে আমি রমজানের প্রত্যেকটা রাতে তাহাজ্জুদ পড়বো, সে পারবে না? পারবে না। সেহরিও খাওয়া হলো, আর 2 রাকাত করে 8 রাকাত তাহাজ্জুদও পড়া হলো।